আজ কোথায় চলেছি বলবো বলবো, একটু সবুর করুন। আগে জেনে নিন এখানে কত কি আছে। আপনি যদি চান একটু পিকনিক করব তো আসতে পারেন, যদি চান ওয়ান ডে ট্রিপ করব তো আসতে পারেন, যদি চান একটা নাইট স্টে করব তাহলে তো দারুণ হবে। চলুন দেখায় কী কী আছে। দেখতেই পেলেন অসংখ্য পাখির সমাহার, আর সর্ষে ক্ষেতও কিন্তু রয়েছে, আর রয়েছে জলকেলি করার দারুণ সুযোগ। তো 14 কিলোমিটার বিস্তৃত এই জলাশয়টি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পরিযায়ী পাখিরা আসে জানেন এই শীতের মরশুমে। আর আছে এই সুন্দরভাবে সাজানো গোছানো ফুলে ভরা গেস্ট হাউস। এছাড়াও রয়েছে রং বেরঙের বিভিন্ন রকম জিনিসের দোকান, খাওয়ার দোকান কিন্তু দারুণ আছে, অপশনও দারুণ। দেখে নিন কয়েকটা গেস্ট হাউস, এবং সেই গেস্ট হাউসের মধ্যে ছোট ছোট মাঠ করা আছে একদম কিন্তু ওই জলাশয়ের ধারে। আর রয়েছে পিকনিকের জন্য দারুণ সব সুন্দর সুন্দর সাজানো গোছানো আম বাগানের ভেতরে স্পট। এছাড়াও রয়েছে সুলভ শৌচালয়। আচ্ছা, নৌকাতে তো চড়বেন, নৌকাতে চড়ার জন্য 1 ঘন্টায় 200 টাকা চড়তে পারবেন 4 জনে। কিন্তু চড়ার আগে কিন্তু এই যে পেয়ারা মাখাটা নিতে ভুলবেন না। আর 1 ঘন্টা কেন, আমরা তো 3-3.5 ঘন্টা কীভাবে এই পাখিদের দেখে দেখে কেটে গেল বুঝতেই পারলাম না। মাঝি দাদা এই পরিযায়ী পাখিদের এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, ওরা কখন উড়বে, কখন বসবে, কোথায় থাকে, কোথা থেকে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু রাশিয়া থেকে এসেছে, প্রত্যেক শীতে আসে এখানে। মাঝি দাদাকে একটু রিকোয়েস্ট করাতে উনি আমাদের একটা সর্ষে ক্ষেতের সামনে দাঁড় করালেন। আমরা নেমে একটু সর্ষে ক্ষেতে ছবি তুললাম। এছাড়াও চলুন আপনাদের দেখে দিই কয়েকটা গেস্ট হাউস। তো দেখুন এখানে কিন্তু গেস্ট হাউসের সঙ্গে সঙ্গে সুন্দর মাঠ আছে, যেখানে কিন্তু পিকনিক করে, হ্যাঁ, দোলনা আছে, শৌচালয়ের কথা তো বললামই, ভীষণ পরিষ্কার শৌচালয়, অনেক রকমের খাবার দোকান রয়েছে। আমরা খেয়েছিলাম এই আপ্যায়ন হোটেলে। তো এই আপ্যায়ন হোটেলের খাবার যখন আমরা খেয়েছিলাম, এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চও ছিল। এদের নিজস্ব গেস্ট হাউস আছে, দেখুন কি সুন্দর সাজানো গেস্ট হাউসটা। আচ্ছা, এই যে এখানেই হচ্ছে আমবাগানের ভেতর আমরা খাবার খেয়েছিলাম। আর এখানে কিন্তু এই গেস্ট হাউসটার 1650 টাকা পার নাইটে আপনি কিন্তু স্টে করতে পারবেন। দেখে নিন গেস্ট হাউসটা কত সুন্দর। 600 টাকা পার হেড কিন্তু ওরা চার্জ করবে খাবারের জন্য। আর ফটোগ্রাফির জন্য তো দারুণ জায়গা। জায়গাটির নাম পূর্বস্থলী, এটা না পূর্ব বর্ধমানে। আপনি যদি চান হাওড়া থেকে চলে আসতে পারেন ব্যান্ডেল থেকে ধরে নিতে পারেন কাটোয়া লোকাল, অথবা যদি হাওড়া থেকে একেবারে কাটোয়া লোকালে আসতে পারেন তাহলে তো আর কথাই নেই, খুবই সহজ। এক ট্রেনেই চলে আসতে পারেন পূর্বস্থলী, এবং তারপর টোটোতে 10 মিনিটের রাস্তা, 20 টাকা করে ভাড়া নেবে, চলে আসবেন কাষ্ঠশালী চুপি।